মমতা মাস্টার স্ট্রোক, টালমাটাল প্রদেশ কংগ্রেস। জোট রাখতে গিয়ে দলের মধ্যে বিভেদ। সোমবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মানস ভূঁইয়া। তারপরই কংগ্রেসের আর্জি খারিজ করে পিএসসির চেয়ারম্যান হিসেবে মানুষের নাম ঘোষণা করেন অধ্যক্ষ। এতদিন বিধানসভার ভেতরে বামেদের সঙ্গে জোট বেঁধে তৃণমূলকে বেকায়দায় ফেলার চেষ্টা করছিল যে কংগ্রেস, মানুষকে পিএসসি চেয়ারম্যান করার ঘোষণার পর এখন সেই কংগ্রেসে নিজেদের কোন্দল সামলাতে ব্যস্ত। এই পরিস্থিতিতে আব্দুল মান্নানের নিশানায় মমতা মানুষ। আমি যখন মানস ভূঁইয়ার উপর অত্যাচারের ঘটনাটা মুখ্যমন্ত্রীকে বললাম, তখন আমি বললাম যে মানস ভূঁইয়ার মতো সিনিয়র লিডারকে এইভাবে ইনভলভ করা হয়েছে, এটা খুবই না, আমি তো করিনি, আমি বা তুমি করো না, তোমার পুলিশে করছে, না যাদের মার্ডার হয়েছে তারা তাদের বাড়ির লোকেরাই করছে। আমি দেখো মানস ভূঁইয়া মার্ডার করবে এটা খুব বিশ্বাস করে, হ্যাঁ, তো আমাকে মানস ভূঁইয়া তো মানস ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করে দেন। মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র না করলে তখন আমাকে বলতে হবে। কেউ যদি তাদের সঙ্গে হাত মিলিয়ে করে সেটা জনগণের সঙ্গে বিশ্বাস করতে হবে, তখন আমি কি জানি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে সুজন চক্রবর্তীর নাম প্রস্তাব করে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন আব্দুল মান্নান, কিন্তু সেই আর্জি খারিজ করে মানুষের নাম অধ্যক্ষ ঘোষণা করে দেওয়ায় কংগ্রেসের অন্দরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই সিদ্ধান্ত মানতে রাজি নয়। এই পরিস্থিতিতে মানস ভূঁইয়া বিধানসভা ছেড়ে বেরিয়ে যান। পরে মানুষ দাবি করেন তিনি আব্দুল মান্নানকে বলেছিলেন বিষয়টি নিয়ে কথা বলবেন, কিন্তু তার আগেই মান্নান সাংবাদিক বৈঠক করে দেন। অন্যদিকে আব্দুল মান্নান দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মানস ভূঁইয়াকে বলা হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে, না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, কংগ্রেসের এই পরিষদীয় দলের বৈঠকে কয়েকজন এমনও বলেন যে মানুষ ইস্তফা না দিলে তাকে বয়কট করা হবে, বিধানসভার ঘরেও বসতে দেওয়া হবে না। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন তিনি কংগ্রেসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান ও উপনেতা নেপাল মাহাতো দুজনের সঙ্গে কথা বলছেন। তাদের বলেছেন মানস ভূঁইয়াকে বলতে পিএসসি চেয়ারম্যানের পদ থেকে অবিলম্বে পদত্যাগ করতে, কারণ তৃণমূল সরকার আমাদের মধ্যে ফাটল ধরাতে চেষ্টা করছে। সরকারের এই অভিসন্ধি সফল হতে দেওয়া যাবে না। তৃণমূল নেত্রীর নির্দেশে স্পিকার জোটের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা মানস ভূঁইয়াকে বলেছি যে যদি এই ধরনের কোনো চেয়ারম্যানের পদ তাকে দেওয়া হয়, সে যেন এটা নিতে অস্বীকার করে। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার জন্য সম্ভবত মঙ্গলবার মানস ভূঁইয়াকে চিঠি দেবেন বিরোধী দলনেতা। তারপরেও মানুষ ইস্তফা না দিলে তাকে দল থেকে সাসপেন্ড করা হতে পারে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। যেহেতু মানস ভূঁইয়া এআইসিসির সদস্য, তাই তারাই তাকে সাসপেন্ড করতে পারে। একথা মাথায় রেখে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও প্রদেশ নেতৃত্ব আলোচনা শুরু করেছে বলে সূত্রের খবর। যদিও মানুষের পাল্টা বক্তব্য, সুজন চক্রবর্তীকে যে পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়া হবে তা নিয়ে কোনো আলোচনাই হয়নি। দিল্লি বলেছিল অধীর মান্নান বসে যা সিদ্ধান্ত নেবে, কিন্তু তাহলে মান্নান ফের দিল্লি গেলেন কেন নিজের সিদ্ধান্তকে দিল্লির বলে চালাতে? আমি তো বলেছিলাম আমাকে যেন পিএসসি সদস্য হিসেবে না রাখা হয়, তবুও আমার কথা শোনেনি। স্পিকার সিনিয়র সদস্য হিসেবে আমার নাম চেয়ারম্যান পদের জন্য ঘোষণা করেছেন। এদিকে বসে নেই সরকার পক্ষ। শাসক শিবির সূত্রে খবর, মানুষকে পিএসসি চেয়ারম্যান করা নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করায় আব্দুল মান্নানের বিরুদ্ধে তারা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চলেছে। তৃণমূল বিধায়ক তাপস রায় এই প্রস্তাব আনতে পারেন। এবিপি আনন্দ।